রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহবেমির ধারাবাহিক পর্বের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসমে গাইরে মুতামাক্কিন নিয়ে। অর্থাৎ ইসমে গাইরে মুতামাক্কিন কাকে বলে, ইসমে গাইরে মুতামাক্কিন কত প্রকার ও কি কি, প্রত্যেকটি প্রকার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি ইসমে গাইরে মুতামাক্কিন কাকে বলে। দেখেন, আমরা কিন্তু আগের আলোচনায় অর্থাৎ আমরা গত 2টি ক্লাস আলোচনা করেছিলাম মুরাব মবনি কাকে বলে, মুরাব মবনির পরিচয় এবং মুরাব মবনির প্রকারভেদ। ওই আলোচনাগুলায় আমরা ইসমে মুতামাক্কিন এবং ইসমে গাইরে মুতামাক্কিন বেশ কয়েকবার পেয়েছি। তখন আমি বলেছিলাম যখন আমরা এইগুলার আলাদা আলোচনায় যাব তখন বিস্তারিতভাবে দেখব এইগুলা কাকে বলে। আর আজকে আমরা দেখব বিস্তারিত প্রথমে ইসমে মুতামাক্কিন এবং ইসমে গাইরে মুতামাক্কিন কাকে বলে, তারপর প্রকারের মধ্যে যাব। দেখেন, আমরা যদি মূল থেকে ইসমে মুতামাক্কিন এবং ইসমে গাইরে মুতামাক্কিন বুঝতে চাই, তাহলে ইসিমের শেষে পরিবর্তন হওয়া না হওয়ার দিক থেকে ইসিম হচ্ছে 2 প্রকার। প্রথম প্রকারের নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন এবং দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে ইসমে গাইরে মুতামাক্কিন। যেহেতু ইসিমের শেষে পরিবর্তন হওয়া না হওয়ার দিক দিয়ে ইসিম 2 প্রকার পেলাম, তাহলে অবশ্যই 2 প্রকারের যে কোনো এক প্রকারের শেষে পরিবর্তন হবে এবং অন্য প্রকারের শেষে পরিবর্তন হবে না। এখন আমরা সংজ্ঞা দেখব, তাহলে স্পষ্ট বুঝে নিতে পারবো কোন প্রকারের শেষে পরিবর্তন হবে এবং কোন প্রকারের শেষে পরিবর্তন হবে না। আমরা প্রথমে ইসমে গাইরে মুতামাক্কিনের সংজ্ঞা দেখি। দেখেন, ইসমে গাইরে মুতামাক্কিন কাকে বলে। ইসমে গাইরে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। দেখেন, এইখানে বলা হয়েছে ইসমে গাইরে মুতামাক্কিন ওই ইসিম যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। আমরা যদি এই সংজ্ঞাটি বুঝতে পারি, তাহলে এই কথাটাও অতি সহজে বুঝে নিতে পারবো যে ইসমে গাইরে মুতামাক্কিনের শেষে পরিবর্তন হয় নাকি হয় না। দেখেন, সংজ্ঞাটি ভালোভাবে লক্ষ্য করেন। ইসমে গাইরে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে, অর্থাৎ মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখবে। আর মাবনি আসল যেহেতু মাবনির প্রকার, মাবনির সাথে সামঞ্জস্য রাখার কারণে তার শেষে কোনো পরিবর্তন হবে না। তাহলে ইসমে গাইরে মুতামাক্কিনের শেষে কোনো পরিবর্তন হয় না। তারপর দেখেন, আমরা গত আলোচনায় ইসমে মুতামাক্কিনের সংজ্ঞা পড়েছিলাম। আমরা যদি ওই সংজ্ঞাটা দেখি, দেখেন ইসমে মুতামাক্কিন কাকে বলে। ইসমে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। আর ইসমে মুতামাক্কিন হচ্ছে যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না, অর্থাৎ ইসমে গাইরে মুতামাক্কিনের হুবহু বিপরীত। আর যেহেতু তা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, তাহলে অবশ্যই তার শেষে পরিবর্তন হয়। আর পরিবর্তন হয় হিসাবে তা কি হয়? মাবনির সাথে সাদৃশ্য রাখে না, হয়তো মুরাবের সাথে সাদৃশ্য রাখে। আমরা প্রথমেই দেখেছিলাম ইসিমের শেষে পরিবর্তন হওয়া না হওয়ার দিক থেকে ইসিম 2 প্রকার, ইসমে মুতামাক্কিন, ইসমে গাইরে মুতামাক্কিন। আর ইসমে মুতামাক্কিনের শেষে পরিবর্তন হয় যেহেতু তা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, এবং ইসমে গাইরে মুতামাক্কিনের শেষে পরিবর্তন হয় না যেহেতু তা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। এখন আমরা সংজ্ঞা বুঝলাম। সংজ্ঞাটাকে আরো স্পষ্টভাবে বোঝার জন্য আমরা দেখি মুতামাক্কিন কাকে বলে। আমরা যদি মুতামাক্কিন কাকে বলে দেখি, তাহলে ইসমে মুতামাক্কিন এবং ইসমে গাইরে মুতামাক্কিন ও তার সংজ্ঞাগুলো আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। দেখেন, মুতামাক্কিন শব্দটি হচ্ছে ইসমে ফাইল আত-তামাক্কুনু থেকে বাবে তাফাউলের মাসদার। তাহলে আত-তামাক্কুনু থেকে মুতামাক্কিন ইসমে ফাইল, তার অর্থ হচ্ছে জায়গা প্রদানকারী বা স্থান প্রদানকারী, কারণ তামাক্কুনের অর্থ হচ্ছে জায়গা দেওয়া বা স্থান দেওয়া। তাহলে আমরা কি পেলাম? মুতামাক্কিনদের অর্থ হচ্ছে জায়গা প্রদানকারী বা স্থান প্রদানকারী। তাহলে ইসমে মুতামাক্কিন মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, কারণ সে কি করে? তার মধ্যে যে কোনো একটা জিনিসের জায়গা দেয় বা স্থান দেয়, আর তা কি? তা হচ্ছে এআরাব। অর্থাৎ ইসমে মুতামাক্কিন তার মধ্যে এআরাবের জায়গা দেয়, এই কারণে তা হচ্ছে ইসমে মুতামাক্কিন। আর সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছিলাম তা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। আমরা যদি সংজ্ঞাটি আবার দেখি, তাহলে দেখেন ইসমে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না কারণ মুতামাক্কিন অর্থই হচ্ছে সে জায়গা দিবে অথবা সে স্থান দিবে। আর সে কাকে জায়গা দেয় বা কাকে স্থান দেয়? সে এআরাবকে জায়গা দেয় বা এআরাবকে তার মধ্যে স্থান দেয়। এর কারণে তা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না।
কারণ মাবনি আসল কখনো এরাবকে স্থান দেয় না তার মধ্যে। তাহলে এখন যদি আমরা ইসমে গায়রে মুতামাক্কিন দেখি, যেহেতু এখানের মধ্যে গায়রা আছে, গায়রা বলতে মুতামাক্কিন হবে না। গায়রে মুতামাক্কিন মানে হচ্ছে জায়গা দিবে, আর গায়রে মুতামাক্কিন মানে হচ্ছে জায়গা দিবে না। তাহলে ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে ওই ইসিমগুলো যা তার মধ্যে কোনো কিছুকে জায়গা দেয় না বা স্থান দেয় না। আর কাকে জায়গা দিবে না বা কাকে স্থান দিবে না, আমরা ইসমে মুতামাক্কিনের প্রকারটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এইটা আমরা নিজ থেকেই বলতে পারবো সে এরাবকে জায়গা দিবে না বা তার মধ্যে এরাব হবে না। আর সংজ্ঞাটাও কিন্তু এই কথাই বলা হয়েছে, যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। কারণ মাবনি আসল কি করে, তার মধ্যে কোনো এরাবকে জায়গা দেয় না, ওই দিক দিয়ে তা কি করে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তাহলে আমরা কি করলাম, মুতামাক্কিন কাকে বলে দেখলাম সংজ্ঞা বোঝার জন্য, এবং সংজ্ঞাটিও স্পষ্টভাবে বুঝলাম। এখন আশা করি আপনাদের ইসমে মুতামাক্কিন ও ইসমে গায়রে মুতামাক্কিন নিয়ে আর কোনো সন্দেহ নেই, বা আশা করি ইসমে মুতামাক্কিন বা গায়রে মুতামাক্কিনের সংজ্ঞা নিয়ে আপনাদের নিকট এখন আর কোনো অস্পষ্টতা নেই, বরং উভয়টা স্পষ্ট হয়ে গেছে এবং আমরা মূল বিষয়টা বুঝতে পেরেছি, সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এখন এইখানে আরেকটি কথা রয়ে যায়, তা হচ্ছে সবচেয়ে মূল বিষয়, যে এই যে বলা হয়েছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে বা রাখে না, এই সাদৃশ্য রাখাটা কিভাবে, অর্থাৎ কিভাবে সাদৃশ্য রাখে বা কিভাবে সাদৃশ্য রাখে না। আমরা প্রথমে ইসমে মুতামাক্কিন দেখি। ইসমে মুতামাক্কিন কি করে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। এখন আমরা দেখব কিভাবে রাখে না। আমরা দেখলাম মুতামাক্কিন মানে হচ্ছে জায়গা দেওয়া বা স্থান দেওয়া, এবং তা কি করে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। কারণ যেহেতু মাবনি আসল জায়গা দেয় না, এই কারণে সে সাদৃশ্য রাখে না। এখন আমরা দেখব এতে সাদৃশ্য রাখে না বা সম্পৃক্ততা নাই, এই সাদৃশ্য রাখা বা না রাখা মানে কি, অর্থাৎ কিভাবে রাখে এবং কিভাবে রাখে না। প্রথমে দেখি ইসমে মুতামাক্কিন, সে সাদৃশ্য রাখে না। ইসমে মুতামাক্কিনের আমি যদি কয়েকটি উদাহরণ বলি, তাহলে জায়দুন, আমরুন, রাজুলুন, বাখরুন, এইগুলা দেখেন। জায়দুন, আমরুন, রাজুলুন প্রত্যেকটার শেষে কিন্তু ফেস, যখন তা একা হবে, বাক্যে ব্যবহৃত না হবে, তখন তার শেষে ফেস অনুযায়ী হবে তা জায়দুন, আমরুন, বাখরুন, রাজুলুন এইভাবে। কিন্তু যখন তা আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে নিব, যেমন আমি বললাম যা জায়দুন, শেষে পেশ হবে, তারপর রাআইতু জায়দান, শেষের পেশ পরিবর্তন হয়ে জবর হয়ে গেছে, ওমারারতু বি জায়দিন, শেষের পেশ পরিবর্তন হয়ে কাসরা হয়ে গেছে। তাহলে যা জায়দুন, রাআইতু জায়দান, ওমারারতু বি জায়দিন, শেষে যেই পেশ ছিল তা বাকি দুইটা উদাহরণের মধ্যে পরিবর্তন হয়ে জবর হয়েছে এবং জের হয়েছে। তাহলে আমরা দেখলাম ইসমে মুতামাক্কিন যখন একা থাকে তখন তার শেষে পেশ হয় জায়দুন, আমরুন, বাকরুন, রাজুলুন এইগুলা, কিন্তু যখন বাক্যে ব্যবহার হয়ে যাবে তখন তার শুরুর আমেল অনুযায়ী তার শেষে পরিবর্তন হবে। আর এটাই হচ্ছে সাদৃশ্য রাখে না বা সামঞ্জস্যতা রাখে না। কারণ মবনি আসলের শুরুতে যেই আমেলই আসুক তার শেষে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ইসমে মুতামাক্কিন আমরা পেলাম আমল অনুযায়ী পরিবর্তন হয়, এই কারণে তা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। আমরা কিন্তু দেখলাম সাদৃশ্য রাখা বা না রাখা মানে কি এবং কিভাবে সাদৃশ্য রাখে না। তারপর ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে কি করবে, সাদৃশ্য রাখবে। এখন কিভাবে সাদৃশ্য রাখবে, ইসমে মুতামাক্কিনের মধ্যে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরেছি, কিন্তু ইসমে গায়রে মুতামাক্কিন কিভাবে সাদৃশ্য রাখে তা বুঝতে হলে আমাদেরকে তার প্রকারগুলা দেখতে হবে। যেহেতু ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার, তাহলে অবশ্যই তার মধ্যে সাদৃশ্যতা রাখা বা মিল রাখার হয়তো ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমেই আমরা ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকারগুলা দেখি এবং তারপর দেখব কোন প্রকার কিভাবে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। এখন আমরা দেখি ইসমে গায়রে মুতামাক্কিন কত প্রকার ও কি কি। ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে 8 প্রকার। দেখেন, প্রথম প্রকার হচ্ছে মুজমারাত, দ্বিতীয় প্রকার আসমায়ে ইশারাত, তৃতীয় প্রকার আসমায়ে মাউসুলাত, চতুর্থ প্রকার আসমায়ে আফআল, পঞ্চম প্রকার আসমায়ে আসওয়াত, ষষ্ঠ প্রকার আসমায়ে জুরুফ এবং সপ্তম প্রকার হচ্ছে আসমায়ে কেনায়াত, আর সর্বশেষ অষ্টম প্রকার হচ্ছে মুরাক্কাবে বেনাই। এখন আমরা প্রত্যেকটি প্রকার একটু বিস্তারিতভাবে দেখি। প্রথম প্রকার হচ্ছে মুজমারাত, অর্থাৎ জমির সমূহ, বাংলাতে যাকে বলা হয় সর্বনাম সমূহ। প্রত্যেকটি গ্রামারের মধ্যেই কিন্তু সর্বনাম রয়েছে। আমরা যদি ইংলিশের মধ্যে সর্বনাম দেখি তাহলে তা হচ্ছে
আই, উই, ইউ, হি, সি, ইট, দে এইগুলা। তারপর বাংলার মধ্যে আমি, আমরা, তুমি, তোমরা, তারা এইগুলা হচ্ছে সর্বনাম। আর আরবিতে যেই সর্বনামগুলো রয়েছে এইগুলাকে বলা হয় মুজমারাত, যেমন হুয়া, হুমা, হিয়া, আংতা, আংতুমা এইগুলা, বা ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম এইগুলা হচ্ছে মুজমারাত, যার বিস্তারিত বর্ণনা আমরা দেখব। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝলাম মুজমারাত মানে হচ্ছে সর্বনাম সমূহ, অর্থাৎ ইসমে জাহির বা প্রকাশ্য ইসিমের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় তাই হচ্ছে মুজমারাত। যেমন আমি বললাম জায়দুন একটা ইসমে জাহির বা প্রকাশ্য ইসিম, যেমন জায়েদ এসেছে, কিন্তু তারপর জায়েদ এসেছে না বলে আমি বললাম সে এসেছে, জায়েদের পরিবর্তে সে শব্দটাকে ব্যবহার করলাম, তাহলে কি হয়েছে? প্রকাশ্য ইসিমের পরিবর্তে তাকে ব্যবহার করা হয়েছে, এই কারণে তা হচ্ছে মুজমারাত বা সর্বনাম সমূহ। তারপর দেখেন আসমায়ে ইশারাত। আসমায়ে ইশারাত মানে হচ্ছে ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ বা নির্দেশক সূচক বিশেষ্য সমূহ। দেখেন ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ কি? আমরা যদি বাংলার মধ্যে দেখি তাহলে এটি, সেটি, এগুলো, ওইগুলো, এগুলা দ্বারা আমরা কি করি? কোনো কিছুর মধ্যে ইঙ্গিত করি। আর এইগুলার যে আরবি শব্দগুলা রয়েছে, অর্থাৎ হাদা, হাদিহি, যালিকা, এইগুলা হচ্ছে আসমায়ে ইশারাত। এগুলার দ্বারা কি করা হয়? ইঙ্গিত করা হয়। যেমন যালিকাল কিতাব, ওই কিতাব, হাদাল বাইতু, এই ঘর। এই যে এই, ওই আমরা যে ইশারা করলাম, এগুলা হচ্ছে ইঙ্গিত সূচক বিশেষ্য সমূহ, যাকে আরবিতে বলা হয় আসমায়ে ইশারাত। তারপর দেখেন আসমায়ে মাউসুলাত। আসমায়ে মাউসুলাত মানে হচ্ছে সম্বন্ধযুক্ত সর্বনাম সমূহ, অর্থাৎ এইগুলা সম্বন্ধ করবে বা কারোর সাথে সম্পৃক্ততা ঘটাবে। আমরা যদি একটি উদাহরণ দেখি, আমি বললাম যা আল্লাজি আবুহু আলিমুন। দেখেন এখানে যে আল্লাজি ব্যবহার হয়েছে তা হচ্ছে আসমায়ে মাউসুলাত। আল্লাজি, আল্লাজানে, আল্লাথানে, আল্লাথাইনে এগুলা হচ্ছে আসমায়ে মাউসুলাত, আমরা যার বিস্তারিত বিবরণ সামনে দেখব। এখন আমরা শুধু প্রকারগুলা বুঝে নেই। আসমায়ে মাউসুলাত আমরা উদাহরণ কি দেখলাম? যা আল্লাজি আবুহু আলিমুন। দেখেন যা এসেছে, আল্লাজি আবুহু আলিমুন, যার পিতা হচ্ছে আলিম। আল্লাজি মানে হচ্ছে যার, যা একজন ব্যক্তি এসেছে, এখন তাকে বোঝানোর জন্য, অর্থাৎ কে এসেছে ভালোভাবে বোঝানোর জন্য তাকে সম্বন্ধ করা হয়েছে তার পিতা যিনি হচ্ছেন আলিম, অর্থাৎ যা আল্লাযী আবুহু আলিমুন, সেই ব্যক্তি এসেছে যার পিতা আলিম। তাহলে যে এসেছে তাকে বোঝানোর জন্য কে এসেছে তার কোনো কথা না বলে তাকে সম্বন্ধ করা হয়েছে তার পিতার দিকে যিনি হচ্ছেন আলিম। এই কারণে আসমায়ে মৌসুলাত গুলো হচ্ছে সম্বন্ধযুক্ত বিশেষ্য সমূহ। তারপরে দেখেন আসমায়ে আফআল। আসমায়ে আফআল মানে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য সমূহ। এই জিনিসটা আমরা বুঝি। আসমায়ে আফআল মানে এমন ইসিম যেগুলা ফেইলের অর্থ দেয়, অর্থাৎ মূলত এইগুলা ইসিমই হবে, কিন্তু তার মধ্যে আমরা কি পাবো? ফেইলের অর্থ পাবো। তাও হচ্ছে ইসমে গাইরে মুতামাক্কিনের প্রকার। আমরা যদি উদাহরণ দেখি, আমি বললাম রুয়াইদা। রুয়াইদাটি হচ্ছে ইসিম, কিন্তু তার অর্থ হচ্ছে অবকাশ দাও। দেখেন অবকাশ দাও বললে আমরের অর্থে ব্যবহার হয়। বা আমি বললাম বালহা, এটাও কিন্তু ইসিম, কিন্তু তার অর্থ হচ্ছে ছেড়ে দাও। ছেড়ে দাও বললে কি হয়? আমরের অর্থে ব্যবহার হয়। আবার আসমায়ে আফআল মাঝে মাঝে ফেইলে মাজির অর্থেও ব্যবহার হয়। আমি যদি বলি, দেখেন আমি বললাম হাইহাতা, এটা একটা ইসিম, কিন্তু তার অর্থ হচ্ছে দূর হয়েছে। দেখেন দূর হয়েছে ফেইলে মাজির অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আসমায়ে আফআল হচ্ছে ওইসব ইসিম সমূহ যা ইসিম হওয়া সত্ত্বেও ফেইলের অর্থে ব্যবহার হবে। তারও বিস্তারিত আলোচনা আমরা সামনে দেখব। তারপর হচ্ছে আসমায়ে আসওয়াত। আসমায়ে আসওয়াত মানে হচ্ছে ধ্বনিসূচক বিশেষ্য সমূহ, অর্থাৎ যেই শব্দগুলা দ্বারা কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো মানুষ বা কোনো প্রাণী অথবা কোনো জন্তুর আওয়াজকে নকল করা হবে, ওইগুলা হচ্ছে আসমায়ে আসওয়াত। আমরা যদি উদাহরণ দেখি, যেমন আমরা বললাম উহ, উহ, এটা হচ্ছে খাসির আওয়াজ, বা বললাম গা কা, এটা হচ্ছে খাকের আওয়াজ, অথবা বললাম উফ, যেমন আমরা ব্যথা পেলে আমরা বলি উফ। তাহলে এগুলা হচ্ছে কোনো কিছুর আওয়াজ, আর এগুলাকে আসমায়ে আসওয়াত বলা হয়। তারপর দেখেন আসমায়ে জুরুফ। আসমায়ে জুরুফ মানে হচ্ছে যে সকল ইসিম কোনো সময় বা স্থানকে বোঝায়, অর্থাৎ কোনো কাজের সময় বা কোনো কাজের স্থানকে বোঝাবে। তাহলে হয়তো সময়কে বোঝাবে অথবা স্থানকে বোঝাবে। এই দিক দিয়ে কিন্তু তা দুই প্রকার হয়ে যায়। আমরা যদি দুই প্রকারে দুইটি উদাহরণ দেখি তাহলে দেখেন, প্রথমে যদি সময়ের সম্পর্কিত উদাহরণ দেখি,
দেখেন এইগুলা হচ্ছে ইজ, ইজা, এই ইসিমগুলো দেখেন ইজ ফেলে মাজিয়ার অর্থ দিবে এবং ইজা ফেলে মুজারে অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থ দিবে। আমরা উদাহরণ দেখি, আমরা ইজ দিয়ে যদি উদাহরণ দেখি, আমি বললাম জি তুকা ইজ তালাআতিশ শামসু, এর অর্থ হচ্ছে আমি তোমার কাছে এসেছি যখন সূর্য উদয় হয়েছে। দেখেন জি তু, আমি এসেছি তোমার কাছে, ইজ তালাআতিশ শামসু, যখন সূর্য উদিত হয়েছে। তাহলে ইজ কি দিল? যখন এর অর্থ দিল। অথবা আমি বললাম ইজা, তখন তা কি করবে? ভবিষ্যতের অর্থ দিবে। আমরা সবাই এই আয়াতটি জানি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য আসবে। যেহেতু এখানে জাআ শব্দটি ফেলে মাজি, তারপরেও ইজা তা কি করেছে? ভবিষ্যতের অর্থ প্রদান করেছে, মাজিকে মুস্তাকবিলের অর্থে নিয়ে যায়। তাহলে আমরা পেলাম দুইটা, অর্থাৎ সময়বাচক। আর এখন আমরা দেখি ওই সমস্ত ইসিম যা কোনো কাজের স্থানকে বোঝায়। আমরা সবগুলো না দেখে একটা বা দুইটা উদাহরণ আমি বলি। ধরেন ওইগুলো হচ্ছে হাইসু, কুদ্দামা, খালফা, তাহতা, ফাউকা, ইন্দা, এইগুলা। আমরা যদি হাইসু দিয়ে উদাহরণ দেখি, হাইসু অর্থ হচ্ছে যেখানে। একটি উদাহরণ দেখেন, ইজলিস হাইসু জায়দুন জালিসুন, অর্থ হচ্ছে জায়েদ যেখানে বসেছে তুমি সেখানে বসো। দেখেন ইজলিস তুমি বসো, হাইসু যেখানে, জায়দুন জালিসুন জায়েদ বসেছে। এখানে দেখেন হাইসুটি স্থানের বা জায়গার অর্থ দিয়েছে। দেখেন ইজলিস হাইসু জাইদুন জালিসুন, এর মূল হচ্ছে ইজলিস মাখানা জুলুসি জাইদিন, অর্থাৎ ইজলিস বসো, মাখানা জুলুসি জাইদিন জায়েদের বসার জায়গায়, জায়েদ যেখানে বসেছে তুমি ওইখানে বসো। আর এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, আসমায়ে জুরুফ কত প্রকার এবং কি কি, সময় সম্পৃক্ত ইসিমগুলো কয়টি, কি কি উদাহরণ সহ, স্থান সম্পর্কিত ইসিম সমূহ কয়টি, কি কি উদাহরণ সমূহ। তারপর দেখেন, তারপরে প্রকার হচ্ছে আসমায়ে কেনায়াত। আসমায়ে কেনায়াত অর্থ কি? আসমায়ে কেনায়াত অর্থ হচ্ছে সংকেত সূচক নামসমূহ, যেই সকল ইসিম সমূহ গঠন অনুসারেই অস্পষ্ট বস্তু বোঝায়, এগুলোকে বলা হয় আসমায়ে কেনায়াত। দেখেন আমি যদি উদাহরণ বলি, খাম মালিন ইনদাহু, তার কাছে প্রচুর মাল রয়েছে। আমি বললাম খাম মালিন ইনদাহু, তার অর্থ হচ্ছে তার কাছে প্রচুর মাল রয়েছে। এখানে দেখেন প্রচুর মাল শব্দটি হচ্ছে অস্পষ্ট, কতটুকু মাল রয়েছে তার কোনো নির্দিষ্ট আইডিয়া নেই বা নির্দিষ্ট করে বলা হয় নাই, বরং বলা হয়েছে প্রচুর মাল রয়েছে। তারপর দেখেন আরেকটি উদাহরণ, কালা লাবিবুন খাইতা খাইতা, লাবিব এরকম এরকম বলেছে বা লাবিব এমন এমন বলেছে। লাবিব কিভাবে বলেছে তা স্পষ্ট করা হয় নাই, কিন্তু বলা হয়েছে লাবিব এমন এমন বলেছে। এগুলা হচ্ছে আসমায়ে কেনায়াত। তারপরের সর্বশেষ প্রকার হচ্ছে মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাইয়ের আলোচনা আমরা পূর্বেও করেছি, আপনারা যদি আগের ভিডিওগুলা দেখেন তাহলে দেখতে পারবেন। মুরাক্কাবে বেনাই হচ্ছে দুটি ইসিমকে একত্র করা হবে এবং উভয় ইসিমের মধ্যখানে একটি হরফ থাকবে যাকে বিলুপ্ত করে দেওয়া হবে। আর উদাহরণগুলো হচ্ছে আহাদা আশারা থেকে তিসাতা আশারা পর্যন্ত। এগুলা মূলত ছিল আহাদু ওয়া আশারুন বা তিসাতু ওয়া আশারুন। এই ওয়াওকে মধ্যখান থেকে বিলুপ্ত করে দিয়ে উভয়টিকে একত্র করে নেওয়া হয়েছে, অর্থাৎ উভয় ইসিমকে একত্র করে আহাদা আশারা বা তিসাতা আশারা এইভাবে করে নেওয়া হয়েছে। এগুলা হচ্ছে মুরাক্কাবে বেনাই। আর এই হচ্ছে ইসমে গাইরে মুতামাক্কিনের ৮ প্রকার। এখন আমরা দেখি এই ইসমে গাইরে মুতামাক্কিনের সংজ্ঞার মধ্যে যে তা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে, এই মাবনি আসলের সাথে কিভাবে সামঞ্জস্য রাখে এখন আমরা এই প্রকারগুলোর মধ্যে দেখব। দেখেন মুজমারাত মানে হচ্ছে জমির সমূহ, এগুলাকে নির্দিষ্টভাবে গঠন করা হয়েছে। যেমন সে একজন পুরুষ বা সে একজন মহিলা, তারা দুইজন পুরুষ তারা দুইজন মহিলা, বা আমি আমরা, অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনা নাহনু, এইভাবে এগুলাকে গঠন করা হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদাভাবে এগুলোকে গঠন করা হয়েছে। তাহলে এর মধ্যে কোনো রূপ পরিবর্তন আসবে না, কারণ প্রত্যেকটাকে গঠন করা হয়েছে নির্দিষ্টভাবে যার যার জন্য। তাহলে এই দিক দিয়ে কিন্তু তা মাবনি আসলের সাথে সম্পৃক্ততা রাখে, কারণ তার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ তা গঠন অনুসারেই নির্দিষ্ট। তারপর আসমায়ে ইশারাত এবং আসমায়ে মৌসুলাত। দেখেন আসমায়ে ইশারাত অর্থাৎ ইসমে ইশারাগুলো তার মুশারুন ইলাইহি ব্যতীত নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। আবার আসমায়ে মৌসুলাতগুলো সেলা ব্যতীত তার অর্থ নির্দিষ্টভাবে প্রকাশ করতে পারবে না। তাহলে আমরা পেলাম
আসমায়ে ইশারাতগুলো তার অর্থ স্পষ্টভাবে প্রকাশ করার জন্য মুশারুন ইলাইহি এর সাহায্য নেওয়া প্রয়োজন। তেমনিভাবে আসমায়ে মাউসুলাতগুলো তার নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করার জন্য সেলা এর সাহায্য নেওয়া প্রয়োজন। দেখেন এই দিক দিয়ে কিন্তু এই আসমায়ে ইশারাত এবং আসমায়ে মাউসুলাত কার সাথে সাদৃশ্যতা রাখে? হরফের সাথে সাদৃশ্যতা রাখে। কারণ হরফ নিজের অর্থ ইসিম বা ফেইলের সাথে মিলা ব্যতীত প্রকাশ করা সম্ভব না। অর্থাৎ তার একটি অর্থ রয়েছে, হরফগুলার একটি অর্থ রয়েছে। প্রত্যেকটা হরফেরই নিজস্ব একটি অর্থ রয়েছে, কিন্তু এগুলা স্পষ্ট না। বরং স্পষ্টভাবে সে তার অর্থ প্রকাশ করার জন্য হয়তো ফেইলের সাথে মিল রাখবে, অর্থাৎ ফেইল থেকে সাহায্য নিবে অথবা ইসিম থেকে সাহায্য নিবে। তেমনিভাবে আসমায়ে ইশারাত এবং আসমায়ে মাউসুলাত এর নিজস্ব একটি অর্থ থাকার পরেও এগুলা ততক্ষণ পর্যন্ত এই অর্থকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না যতক্ষণ না আসমায়ে ইশারাত তার মুশারুন ইলাইহি থেকে সাহায্য নেয় এবং আসমায়ে মাউসুলাত তার সেলা থেকে সাহায্য নেয়। তাহলে এই দিক দিয়ে কিন্তু এগুলা কি করে? হরফের সাথে সাদৃশ্য রাখে। আর হরফ যেহেতু মাবনি আসলের প্রকার, এই কারণে এইগুলাও কি করে? সরাসরি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তারপর দেখেন আমরা এর পরের প্রকার আসমায়ে আফআল দেখি, তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আসমায়ে আফআল আমরা কিন্তু আগে দেখেছিলাম যেই ইসিমগুলা কি করবে? ফেইলের অর্থ দিবে। প্রথমে দুইটা উদাহরণ দেখেছিলাম, রুআইদা এবং বালহা। রুআইদা অর্থ হচ্ছে অবকাশ দাও, বালহা অর্থ হচ্ছে ছেড়ে দাও। আর এইগুলা আমরের অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ আমরে হাজির মারুফের অর্থে ব্যবহার হয়েছে। কিন্তু আমরা সবাই জানি আমরে হাজির মারুফ হচ্ছে মাবনি আসলের প্রকার। তাহলে দেখেন এই দিক দিয়ে কিন্তু কি করছে? আসমায়ে আফআলগুলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতেছে। আবার দেখেন কিছু আসমায়ে আফআল রয়েছে যেগুলা কি করবে? ফেইলে মাজি এর সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ ইসবাত ফেইলে মাজি মারুফের সাথে সাদৃশ্য রাখে। আমরা যদি উদাহরণগুলো আবার বলি, হাইহাতা অর্থ হচ্ছে দূর হয়েছে, অথবা আরেকটি উদাহরণ কি আছে? সারানা, সারানা অর্থ হচ্ছে সুরিয়া এর অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ তাড়াহুড়া করেছে। দেখেন সারানাটিও হচ্ছে ইসিম, কিন্তু তা সুরিয়া ফেইলে মাজির অর্থে ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে তাড়াহুড়া করেছে। তাহলে আমরা দেখলাম কিছু আমরের অর্থে এবং কিছু ফেইলে মাজির অর্থে ব্যবহার হয়। এখন দেখেন ফেইলে মাজিও কিন্তু মাবনি আসলের প্রকার। মাবনি আসল 3 প্রকার। সমস্ত হরফসমূহ ফেইলে মাজি, আমরে হাজির মারুফ। দেখেন আসমায়ে আফআলের মধ্যে কিছু কিছু ইসিম ফেইলে মাজিয়ের সাথে সাদৃশ্য রাখে, এগুলো মাবনি আসলের প্রকার। আবার কিছু আমরের সাথে সাদৃশ্য রাখে, এগুলোও মাবনি আসলের প্রকার। তাহলে এই দিক দিয়া কি করে? এই ইসমে গায়রে মুতামাক্কিনের যে প্রকারগুলো রয়েছে প্রত্যেকটি প্রকারই কোনো না কোনোভাবে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। আমরা যখন প্রত্যেকটি আলাদা আলাদা আলোচনা করব, তখন আমরা কি করব? এগুলা বিস্তারিত দেখতে পারবো। তারপর দেখেন, তারপরে এই 8 প্রকারের প্রথম প্রকার অর্থাৎ মুজমারাত সর্বনাম নিয়ে বিস্তারিত তার প্রকারসমূহ আলোচনা করা হয়েছে। কাকে বলে, কত প্রকার, প্রত্যেক প্রকারের বিস্তারিত আলোচনা। আমরা যদি এখন মুজমারাতের আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা কি করব? পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটি প্রকার নিয়ে একটি একটি করে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আগামী ভিডিওতে আমরা আলোচনা করব মুজমারাত অর্থাৎ সর্বনাম নিয়ে বিস্তারিতভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।